আমাদের স্মরণ আছে কি ফেসবুকে 2013 সালে 11 ফেব্রুয়ারি পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট ছিল। সেই পোস্টটা ছিল, শাহবাগে আমরা রাস্তা বন্ধ করিনি, বিষয়টা ব্যাখ্যা করে নিচের বিজ্ঞাপন টাঙ্গিয়ে দিতে হবে, রাস্তা নয় বরং আমরা স্বপ্নের হাইওয়ে নির্মাণ কাজ চলছে, সাময়িক সমস্যার জন্য দুঃখিত। তো পিনাকি ভট্টাচার্য তখনও ওই মানে স্বপ্নের হাইওয়ে বানাচ্ছিল, এখনো স্বপ্নের হাইওয়ে বানাচ্ছে। হ্যাঁ, আমি ওটা দিচ্ছি, আপনি একটু সবাইকে যদি দেখাই দিতে পারেন তাহলে ভালো হতো। 2013 সালে 11 ফেব্রুয়ারি দিয়েছি, দেখেন একটু সবাইকে দেখাই দেন। পিনাকি ভট্টাচার্য, শাহবাগে আমরা রাস্তা বন্ধ করিনি 2013 সালে, বিষয়টা ব্যাখ্যা করে নিচে বিজ্ঞাপনটি টাঙ্গিয়ে দিতে হবে, রাস্তা বন্ধ নয় বরং স্বপ্নের হাইওয়ে নির্মাণ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। দিয়েছি আপনাকে, দেখেন সবাইকে একটু দেখাই দেন তো এটা। আমি একটু হ্যাঁ এটা স্ক্রিনে আনি, আপনি কন্টিনিউ করেন, আমি স্ক্রিনে নিয়ে আসি। হ্যাঁ, স্ক্রিনে আনেন। এটা আমি কেন বললাম, ওই সময় তো জামাতের লোকগুলোকে ফাঁসি দেওয়ার জন্য, সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইকে ফাঁসি দেওয়ার জন্য তার আপ্রাণ একটা চেষ্টা ছিল। সেই চেষ্টা উনি যান জীবন বাজি রেখে করেছেন। এটাকে উনি বলেছেন স্বপ্নের হাইওয়ে নির্মাণ কাজ চলছে। তো এটা উনি করে আসছেন, এখনো করছেন। সামনে গেলে উনি আওয়ামী লীগে যোগ দিবেন। এই যে সামনে সময়ে উনি নিশ্চিত আওয়ামী লীগে যোগ দিবেন, আমি আপনাকে বলে রাখছি। না কিন্তু তারেক ভাই, আমার একটা কথা, উনি একটা জিনিস ওখানে বললেন, বলার পরে ওখানে একটি মন্তব্য করলেন, মন্তব্য করার পরে আজকে উনি আরেকটা ওটা নিয়ে যখন বিতর্ক শুরু হলো, নানান কথাবার্তা শুরু হলো, তখন উনি আজকে একটা ভিডিও করলেন। একটু শুনেছি এবং আমার কাছে মনে হচ্ছে উনি যে যুক্তিগুলো দেখালেন, এই যুক্তিগুলো হয়তো যাদের মানে ঘেলু নাই, ঘেলু কম, বা যারা চিন্তা করতে চায় না বা চিন্তা করার ক্ষমতা রাখে না, তারা হয়তো ওনার কথাতে কনভিন্স হয়ে যাবে। যাদের মধ্যে চিন্তা শক্তি, তারা কিন্তু তার এই ভিডিও দেখে অনেক প্রশ্ন, নানান প্রশ্ন করবে। তারেক ভাই, ভিডিও কিভাবে হয় আপনি তো জানেন, একটা ভিডিও তৈরি হয় কিভাবে? অনেকগুলো ভিডিও কিন্তু ছবি, অনেকগুলো ছবিকে একত্র করলে ভিডিও হয়। আপনি ভিডিওকে যদি ছবিতে রূপান্তর করেন, প্রত্যেকটা সেগমেন্ট আপনি দেখতে পাবেন। এখন ছবি তো একটা সেগমেন্ট, তো এখন ওই সেগমেন্টে উনি ছবিটা যেটা তুলেছে, এর পরের মুহূর্তে তো ওরা আবার হয়তো মুখটা সামনে নিয়েছে, তাই না? তো ওইটা তো নাই। তো এখন প্রশ্ন হচ্ছে, ওইটাকে কুযুক্তি দিয়ে উনি আরেকটা ভিডিও করলেন। এই ভিডিও করার দরকার ছিল বলে আমি মনে করি না। উনি বিষয়টাকে মানে উনি একটা স্ট্যাটাস দিলেই হতো, হ্যাঁ, বা স্ট্যাটাসের মাধ্যমে ব্যাখ্যা করলে হতো। উনি একটা বিশাল করলেন এবং দেখেন এই ভিডিও আমি হ্যাঁ এত ব্যাখ্যা না করে আমি সিম্পলি বলি, আমাদের চোখের সামনে একটা মানুষ কিভাবে প্রাসঙ্গিক থেকে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে, এইটা আমরা দেখলাম। এবং যার কথাকে মানুষ আর বিশ্বাস করবে না। এবং যে দেখেন, সে পোস্ট করলেই আগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতো, কিন্তু সে এখন পোস্ট করলেই তার একটাই নাম হয়ে গেছে, সে গুজব ছড়ায়। এটা তার একটা গ্র্যাজুয়াল চেঞ্জ এবং এটা তার মানে অর্জন। তারেক ভাই দেখেন, আমি এখানে তার একটা জিনিস অর্জন উল্লেখ করেছি, দেখেন 14,000 হাহা রিয়েক্ট দিয়েছে। এটা কি কখনো কল্পনা করা যায়? না না, ওইটা ওই রিয়েক্ট না, মানে তার তো একটা ফলোয়ার গ্রুপ আছে, কিন্তু আমার বিষয় হলো যে গুরুত্বপূর্ণ নাগরিকদের একটা অংশ তাকে আইডেন্টিফাই করেছে যে হি স্প্রেডস, পিনাকি স্প্রেডস রুমার, এটা হলো আইডেন্টিফাই করেছে। এবং দেশের মানুষ অনেকগুলো বিষয়ে তার বিষয়ে একটা সাম্যক ধারণা তৈরি করেছে। সেই সাম্যক ধারণাটা যে লোকটাকে মনে হয় আর ট্রাস্ট করা যায় না,
এই সাম্যক ধারণাটা মানুষের মাঝে সমন্বিতভাবে এসেছে। হ্যাঁ, ওই এখন আর ওইটা হবে না যে সে গুজব ছড়ায়ে মানুষকে দিয়ে একটা মব তৈরি করবে। এই ফিটনেসও সে হারাই ফেলছে। তাকে সবাই ত্যাগ করেছে। না, কিন্তু সে মানে অবিরাম ভাবে এই একই জিনিস এটা তার বিজনেস, এটা বুঝতে হবে। সে এটা দিয়ে আর্ন করে, ঠিক আছে, সে এটা দিয়ে আয় করে। সে এটার কাটতি উঠলে গুজবটা বেশি আয় করে দেয়। হ্যাঁ, এটা একটু একটা সত্য তথ্য থাকলে তো সে চ্যালেঞ্জ করবে না, বিতর্কের, হ্যাঁ, পয়েন্ট অফ বার্গেইন হবে না। তো সে পয়েন্ট অফ বার্গেইন কোথায় হয়, যেটা অসত্য, ওইখানে মানুষ বিভিন্ন কিছু প্রুফের ইচ্ছা করে এগুলো করে, তার ভিডিওর কাটতির জন্য, মার্কেটে তার বাজার ধরে রাখার জন্য। এই যে আমরা তাকে নিয়ে আলোচনা করছি, এটাই তার একটা প্রাপ্তি, সে চায় এভাবে সবাই আলোচনা করুক। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা তো আরো অনেক মানে অনেক মানে পজিটিভ কিছু ওনার কাছ থেকে আশা করি, তাই না? সো এখন এগুলো তো আমরা অবাক হয়ে যাচ্ছি। যেমন ধরেন আপনি বলেন যে উনি যে একটা নারীকে নিয়ে যে অশ্লীল শব্দ ব্যবহার করেছে, আপনি যেটা বলেছেন, এটা হয়তো আমি মুখে আনতে পারবো না। তো এখন সিম্পলি আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আপনি এভাবে যদি আমাকে নিয়ে ব্যাখ্যা করতেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতাম যে আমি আর মুখ দেখাতাম না। হ্যাঁ, অন্তত আমি নিজেকে কিছুদিন হলেও গোপন করে রাখতাম। মানে এত আমি আপনাকে বলি, শোনেন, আমি বলি, এটা যারা এখানে নাগরিকরা আছেন, সেই নাগরিকদেরকে বলছি, এক্স্যাক্টলি ধরেন পিনাকি ভট্টাচার্য যেই তার ন্যাংটা ছবিগুলো নাদিয়া ইসলামকে দিয়েছে, একজন মুসলিম নারীকে যৌন ইমপ্রেস করার জন্য, সেক্সুয়ালি ইমপ্রেস করার জন্য সে তার ক্রমাগতভাবে ন্যাংটা ছবিগুলো দিচ্ছে, এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা নারী পুরুষ, ছেলে মেয়ে, বউ সবাই দেখেছে। ধরেন এইখানের যারা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সদের মধ্যে আমি তারই একজন ভক্ত, তার নাম বলছি, দাঁড়ান, আচ্ছা, তার ভক্ত এখনো এখানে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তার ভক্ত এখনো কেউ এখানে কমেন্ট সেকশনে হাজির হয়নি। হাজির কেউ থাকলে একটু আওয়াজ দেন তো, তার ভক্ত এরকম আছেন। আচ্ছা, হ্যাঁ, ধরেন ভক্তের নাম হলো আহ খুদা বক্স, অথবা করিম বক্স, আচ্ছা, অথবা হেকমত, যে নামই হোক, কেউ আছেনি এখানে ইউটিউবে বা ফেসবুকে কেউ দেখছেন? একজন ভক্ত একটু আওয়াজ দেন তো, কেউ আছে কিনা? আচ্ছা, ধরেন টিটু ভাই, আপনিই ধরেন পিনাকি ভট্টাচার্যের একজন ভক্ত। একজন দর্শক একটা চমৎকার কথা লিখেছে, আমি জানি না, তারেককে অনেক ধন্যবাদ, তিনি সঠিক কথা বলেছেন। পিনাকি ইলিয়াসের হলো র এর আর জামাতের এজেন্ট। না, আমি কারো এজেন্ট এভাবে বলবো না, এটা জনগণ নির্ধারণ করবে। এটা ওরা বলে, ঠিক আছে, এটা পিনাকিদের স্টাইল বা ইলিয়াসের স্টাইল। আমি বলতেছি অন্যভাবে। হ্যাঁ, কেউ একজনও বলে নাই কে আছে। আচ্ছা, ধরেন আপনার মা বেঁচে আছে এখনো, বাবা বেঁচে আছে, হ্যাঁ, বা আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান আছে একজন, যারা প্রত্যেকেই পিনাকির এই পচা কাজটি দেখেছে, যে সে একজন মুসলিম নারীকে ইমপ্রেস করার জন্য নিজের লিঙ্কড ছবিগুলো পাঠিয়েছে। এটা ধরেন আপনার ফ্যামিলির সবাই দেখেছে, ধরেন আপনার মেয়েও দেখেছে, আপনার মাও দেখেছে, আপনার স্ত্রীও দেখেছে, আপনার ছেলেও দেখেছে। আপনারা একদিন পিনাকি ভট্টাচার্যকে আপনার বাসায় দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে একটা বড় ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলে পিনাকি ভট্টাচার্যের লিঙ্কড ছবি যারা যারা দেখেছে আপনার ফ্যামিলির সবাই ডাইনিং টেবিলে বসে আছে, ওই টেবিলে পিনাকি ভট্টাচার্য সামনে সামনে বসে আছে। আপনি কখনো এভাবে বসাবেন নাকি বলেন? বসাবেন? আপনার মেয়ের সামনে বসাবেন যে এই লোকটা এইভাবে নিম্ন ছবি মানুষকে দিয়ে বেড়ায়? তো
উনি আসলে সাইকোলজিক্যালি উইয়ার্ড, বুঝছেন, মারাত্মক উইয়ার্ড। হ্যাঁ, এবং আপনার হলো যারা বাম রাজনীতি করে তারা আসলে মানে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এইরকম এরকম যে ডন কেয়ার, রাস্তার মাঝে কিছু একটা করতে চায়, বান্ধবীর সাথে ফ্রিলি চলছে বা এরকম, এই যৌন কাতর বিষয়গুলো তাদের কাছে কোনো ফ্যাক্টর না। আপনি যে বললেন কমপক্ষে 2 মাস বা নির্দিষ্ট সময় ঘর থেকে বের হইতেন না, ওরা এগুলো মনে করে না। ঠিক আছে, মানে লজ্জা না শরমের এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা এটা আসলে আমি বলি বেসিক্যালি, আমি সিম্পলি যদি বলি, পিনাকি ভট্টাচার্যের টার্গেট হলো মুসলিম নারীরা। দেখেন উনি যাকে ঘরে নিয়েছেন তিনিও একজন মুসলিম নারী, আবার যেই বিবাহ বহির্ভূত ভাবে যাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করেছে সেও একজন মুসলিম নারী। তার টার্গেটে কোনো হিন্দু নারী নাই। ঠিক আছে, হিন্দুরা বোধহয় তাকে পছন্দ করে না, এটা হতে পারে। না 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 না, নাই। এটা এটা এই ধরনের একটা কমিউনিটি আছে যারা টার্গেট করে এই কাজগুলো করে, বুঝছেন, একটা এরকম একটা গ্রুপ, গোত্র আছে। এনিওয়ে, এখন আমরা কাম টু দ্য পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই ছবিটা দিয়ে উনি আসলে এই কুযুক্তি দিয়ে উনি কি বুঝাতে চাচ্ছেন, কি বুঝাতে চাইলেন, কিভাবে উনি বিএনপি কে খাটো করতে চাইলেন? আচ্ছা, বিএনপি কে খাটো করে উনি কি অর্জন করলেন? আচ্ছা, প্রথমত হলো আমি আপনাকে বলি, পিনাকি ভট্টাচার্য জামাতের প্রতি তার দায় শোধ করছেন। এই দায়টা কিভাবে শোধ করছেন? উনি তো ওই জামাতে ইসলামের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, এই ফাঁসির জন্য যারা জনমত তৈরি করেছিল তাদের একজন হলো পিনাকি ভট্টাচার্য। তো জামাতের প্রতি এই জুলুমটা উনি করেছেন। এই মানুষগুলো হত্যার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে পিনাকি ভট্টাচার্য একজন। যদি কখনো এই মানুষগুলোকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্য আবার রিভার্স বিচারের আওতায় আনা হয়, সেই বিচারের আওতায় পিনাকি ভট্টাচার্য আসবে। এই জায়গা থেকে উনি হয়তো বা আতঙ্কিত, এই জন্য উনি জামাতের প্রতি দায় শোধ করে বিএনপি কে উনি গালি দিচ্ছেন। এইটা একটা হতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। এখন এটাকে কিভাবে দেখবেন যে আপনারা, বাস্তবতা তো ওই যে দেখাইলাম, ওনার বর্তমান জেনারেশন ওনার পূর্বের কাজগুলো জানে না, ওটা আবার একটু দেখান তো। ওনার আগের কাজগুলো জানে না যে উনি আসলে কিভাবে কিছু মানে মজলুমের উপর জুলুম করেছেন। এই জেনারেশনটা জানে না এটা, এবং সেটা কতটা ভয়ঙ্কর। আমরা না দুটা কথাই বলি, উনি তো হত্যার সাথে জড়িত, তাই না? ওই মানুষগুলো যদি হত্যাই করা হয়, এই যে শাহবাগে রাস্তা বন্ধ করিনি, যদি জামাতের লোক সালাউদ্দিন কাদের ভাইকে হত্যাই করা হয়, সালাউদ্দিন কাদের ভাই কতটুকু অপরাধী বলেন? সালাউদ্দিন কাদের ভাই যদি অপরাধী হয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার সঙ্গে তার বিয়ের সম্বন্ধ কেন করতে চাইলো, তাই না? এই মানুষগুলোকে, এই যে পিনাকি ভট্টাচার্য, রাজীব, খাওয়া বাবা, তারপরে হলো যে ব্লগার যারা আছে, এরা তো ব্লগিং করতো নিয়মিত ওই সময়। ওই ব্লগিং এ একটা জনমত তৈরি করে 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 এই মানুষগুলোকে হত্যার সঙ্গে জড়িত। কখনো এদের বিচার হলে তার মধ্যে পিনাকি ভট্টাচার্যের নাম আসবে, এবং সামনে সেই জায়গাটাই স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে। ওই আতঙ্ক থেকে মনে হয় দায় শোধ করতেছে। এটা একটা একটা পয়েন্ট থেকে অবজারভেশন আর কি আমার। সেটা ঠিক আছে, বাট তারপরও আমি বলবো যে আপনার তো একটা বেস থাকতে হবে। আপনি একটা ক্রিটিক করছেন, আপনি ক্রিটিকটার মধ্যে তো একটা মানে একটা সাবজেক্টিভ থাকতে হবে, মানে একটা ভাই না না, সত্যতা আমি বলতে হবে। আপনাকে আমি আপনাকে না না আমি আপনাকে বলি, মানে পিনাকি ভট্টাচার্য বা তারা এটা কেন করে, আপনি যদি একটা ঘটনা ব্যাখ্যা করেন, তো ওই ঘটনার, তো হ্যাঁ আমরা বুঝলাম ঘটনাটা, কিন্তু আপনি যখন একটা অসত্য ঘটনা ব্যাখ্যা করবেন, তখন ওইটাতে প্রচুর মানুষ রিয়াকশন দিবে, প্রচুর মানুষ কমেন্ট করবে, প্রচুর মানুষ লাইক করবে, ওইটার পক্ষে বিপক্ষে জনমত তৈরি, এই ধরনের একটা ইস্যু আছে। সেই ইচ্ছা করে এটা করেছে, এটা তার এটা তার ব্যবসা,
এটা দেশে ইনকাম করে। এবং আমার কাছে একটি ভিডিও আছে, আমি এই ভিডিওটা হয়তো এক সময় আমি দেখাবো। সেটা হচ্ছে যে উনি তিনজন আছেন, এই যে আমরা যেটাকে বলি ত্রিরত্নকে বাংলাদেশের মাটিতে দেখতে চাই। আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম, ওদেরকে বলেছিলাম আমি তো বাংলাদেশে যাচ্ছি, আপনারা বাংলাদেশে আসুন, না, হ্যাঁ, বিমানবন্দরে করব। আমি দাঁড়ান, তিন রত্ন যখন আপনাকে বলি, আসলে, দাঁড়ান আমি একটু শেষ করি। তখন পিনাকি হ্যাঁ, ভট্টাচার্য বলছে যে আমরা যদি এভাবে না করি তাহলে আমাদের ভিডিও কে দেখবে। মানে ওইখানে উনি বললেন যে মানে এভাবে যদি উনি রিয়াকশন গুলো না দেন, এভাবে যদি সাবজেক্ট না, এভাবে যদি কথা না বলেন, তাহলে ওনাদের ভিডিও কে দেখবে। এটা আমার কাছে আছে ওই ভিডিওটা। আমি দেখেন, আমি বলতেছি ভুলেই গেলাম। ভিডিও কাটতির জন্য আপনি মিথ্যা কথা বলবেন? ভিডিও কাটতির জন্য আপনি গুজব রটাবেন কেন? হ্যাঁ, আচ্ছা, মনে পড়েছে এখন। এখানে হিন্দু ভাইরা বা খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন, আচ্ছা, কোন মুসলিম যদি হিন্দুদের প্রতি অনেক প্রেম দেখায়, এরপরে সেই প্রেম দেখায় আপনাদের আপন হয়ে আপনাদেরকে গাইড করতে চায়, তাহলে কি সেটার দ্বারা হিন্দুদের গাইড হওয়া উচিত? অবশ্যই। ধর্মীয় বিষয়, হ্যাঁ, ধর্মীয় বিষয়গুলোর কথা বলছি আমি। তো পিনাকি ভট্টাচার্য প্রথমত শাপলা চত্বর সহ বিভিন্ন বিষয়ে মুসলিমদের সিম্প্যাথি অর্জন করলেন। মুসলিমরা তাকে এই যুগের আবু তালেব বলল, এবং সামগ্রিকভাবে যথেষ্ট গ্রহণযোগ্যতা তিনি এই দিক থেকে অর্জন করলেন। এরপর থেকে টুপিওয়ালা মানুষগুলো তাকে এই যুগের আবু তালেব বলল এবং তার নির্দেশনা মেনে চলা শুরু করলো। আমি বলছি যে এমনি অপরাপর রাজনৈতিক বিষয়ে আপনি একজন হিন্দু লিড দিতে পারে, একজন মুসলিম লিড দিতে পারে, বাট পিনাকি ভট্টাচার্য হাইলি ইনভলভ উইথ মুসলিম অ্যাফেয়ার্স, এবং সে মুসলিম অ্যাফেয়ার্স নিয়ে কথা বলছে, গাইড করছে। একজন হিন্দু বা হিন্দুদের কমিউনিটি যেমন মুসলিম লিডার দ্বারা রিলিজিয়াস অ্যাফেয়ার্সে গাইডেড হওয়া উচিত না, তেমনি একজন হিন্দু কর্তৃক মুসলিম জনগোষ্ঠীর এই ধরনের গাইডেড হওয়া উচিত না। গতকাল কফি খাচ্ছিলাম এক জায়গায়, সেই কফি খাওয়ার সময় ওই দেখলাম যে তিনজন হুজুর বসে আছে, তারা পিনাকি ভট্টাচার্যের বক্তব্যগুলো তন্ময় হয়ে শুনছে। অথচ তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে যে বিবাদ এবং মসজিদে মসজিদে মারামারি শুরু হলো, এটা পিনাকি ভট্টাচার্য যখন তাবলিগ গ্রুপের একটা গ্রুপকে রয়ের দালাল বানাই দিল, তখন আরেকটা গ্রুপ তাদেরকে মারা শুরু করলো, তোরা রয়ের দালাল। বুঝছেন নেই? তো দেখেন, একজন হিন্দু কমিউনিটির লোক মুসলিম কমিউনিটিকে গাইড করে একটা অংশকে রয়ের দালাল বানালো, আর একটা অংশকে মসজিদে মসজিদে হামলা করাইলো। তো সেটাই ওই তিনজন হুজুর তারা শুনছিল অনেক তন্ময় হয়ে তার কথাগুলো। আমার কাছে আফসোস লাগতেছিল, খুব আফসোস লাগতেছিল।